সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো এই যে দেখেন, আমাদের গারলের জন্য আমরা কিছু মনে করেন এই ঢাকা শহরে যে গর্তগুলো ভরাট করতেছে বালু দিয়ে, এই বালুর সাইড দিয়ে আমরা কিছু নেপিয়ার ঘাসের কাটিং লাগাই রাখছি, যে এগুলোও খাবে। এই মনে করেন 6-7 দিন পর পরেই খাওয়ানো যায়। খাওয়ানোর 6-7 দিন পরে আবার বড় হয়ে যায়, আবার খাওয়ানো যায়। এই অসংখ্য জায়গা জুড়ে মনে করেন প্রায় অনেক বড় জায়গা এই সাইডগুলো দিয়ে আমরা লাগাইছি। এই যে বালুর মাঠটা দেখতেছেন, এই বালুর মাঠের একদম চতুর সাইড দিয়ে লাগানো আছে এগুলা। আর এইভাবে আমরা ঘাসের কিছু ব্যবস্থা করছি, প্লাস হইলো যে আমাদের আশেপাশে যে জঙ্গল লতা পাতা ঘাস আছে সেগুলোও খাওয়াই। এগুলাও লাগাই রাখছি, যে মানে গরুকে খাওয়ানোর পর কিছু কাটিং বের হয়েছে, এটা স্মার্ট নেপিয়ার। এই কাটিংগুলো আমরা এখানে এনে লাগাই দিছি, লাগানোতে হয়েছে বলেই আমরা খাওয়াইতে পারতেছি। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল আর কি। যেখানে আমার এই যে বর্ষাকালে অনেক জায়গায় পানি উঠে গেছে, ঘাসের সমস্যা, তো আমরা এইগুলো আগে থেকে লাগাই রাখছিলাম বলেই আজকে আমরা খাওয়াইতে পারতেছি। তো এইভাবে কিছু আপনার খামারের জন্য, যারা গারল খামার করবেন, ছাগল খামার করবেন, তারপর আপনারা গরুর জন্য আপনার বাড়ির আশেপাশে যে পতিত জমি, রাস্তার পাশ দিয়া, রাস্তার দুই ধারে যে জঙ্গলগুলো আছে, জঙ্গল পরিষ্কার করবেন। জঙ্গল পরিষ্কার করে এই নেপিয়ার ঘাস, স্মার্ট নেপিয়ার পাকসুন, রেড পাকসুন, তারপর আপনার ওই যে সুদানি ঘাস আছে, এগুলা আপনারা লাগাই দিবেন। তাহলে কি হবে, আপনার জন্য এই পশুপালনে, গরু ছাগল ভেড়া গারল, এগুলা পালনে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর সহজ হবে মানে সবচেয়ে বড় কথা হলো যে আপনার খরচ কমে যাবে। আপনি যখন একটা গরুকে ভুসি খের ফিড খাওয়ায় পালবেন, তখন যদি আপনি তার 50% বা 70% যদি আপনি ঘাস দিতে পারেন, 70% যদি আপনি ঘাস দিতে পারেন, তাহলে কি হবে যে আপনার এই ঘাস, আপনার যে খরচটা, ভুসি খেরের যে খরচটা, সেই খরচটা কিন্তু আপনার কমে আসবে। যখনই আপনার ঘাস দিয়ে 70% তার পেটটা ভরবে, তখন কিন্তু আপনার কি হবে যে খরচটা কমে আসবে। এই যে দেখেন, আমরা একবেলা হালকা পাতলা ভুসি খাওয়াই, কিন্তু শুধু ভুসি খাওয়াই না, কিন্তু আমরা মনে করেন যা দেই এখানে প্রায় 70-80 কেজির মতো, তো টোটাল পানিপুনি সহ 70-80 কেজির মতো তৈরি করি। তার মধ্যে হলো 50% হলো আপনার ঘাস, তারপর হলো 20% হলো খের, তাহলে হলো 70%। আর 30%, 30% আমরা এখানে দেই কি 5-6 রকমের ভুসি, ধানের কুড়া, আর এগুলা মিক্স করে আপনারা মনে করেন এই যে দিয়ে দিছি। একবেলা আমরা চড়াই। এখন বর্ষাকালের জন্য ঘাসের মানে জাগার মানে চারণভূমির কম হওয়ার কারণে আমরা এখন একবেলা আমাদের যে লাগানো ঘাস আছে সেই ঘাস এই যে কেটে দিছি দেখেন। আর মেশিনে একবারে জিরো সাইজ করছি, তো জিরো সাইজ করার কারণে ঘাসের রস বের হয়ে গেছে। মানে এই যে দেখেন, পানির সাথে মিক্স করার সাথে সাথে ঘাসের যে সবুজ রঙটা, সেই রঙটা পানিতে এসে গেছে। তো এই যে দেখেন, ভুসির সাথে কেটে দিছি, যে এটাকে তার আলাদা করার ক্ষমতা নাই, জিরো সাইজ করে দিছে। আর জিরো সাইজ করার কারণে মনে করেন আপনার এটাকে সে এই ভুসির সাথে আপনার এই ঘাসটাও খেয়ে ফেলবে। তাহলে কি হলো যে আমরা 50% বা 60% তার পেট ভরাই নিয়ে আসছি চারণভূমিতে খাওয়াইয়া, আর বাকি রয়েছে 40%। এই 40% ভুসি এবং কিছু ঘাস দিয়ে তার পেটটা ফুলফিল হয়ে যাবে, ঘাস পানি এগুলো খেয়ে ফুলফিল হয়ে যাবে। ফুলফিল যখন হয়ে যাবে, তখন তার আর কোনো থাকবে না, পেটের আর খিদাটা থাকবে না, এবং খেয়ে এমন মনে করেন পেট হবে যা বলার মতো না, একদম দুই পাশে ফুলে যাবে, আর লড়ার কায়দা থাকবে না। আর আসরের পরে হালকা পাতলা মনে করেন বের করে দিব, ঘাসের উপরে থাকবে, মন চাইলে খাবে,
মন না চাইলে খাবে না, ওই অবস্থায় শুয়ে থাকবে, একটু হাঁটাহাঁটি করবে। তারপরে আমরা ঠিক বেলা ডুবার 1 ঘন্টা আগে আমরা এগুলোকে ঘরে ঢুকাই দিব। তো এই হলো কথা যে এই বর্ষাকালে আপনি ঘাসের ব্যবস্থাটা কিভাবে করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, তারপরে হলো আপনার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আপনার বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল পাবেন, ক্রস গারল, হাই ক্রস গারল, প্রেগনেন্ট গারল, বাচ্চা সহ মা গারল, পাঠা গারল, মা খাসি আছে, ছোট বড় মিলে খাসি আছে বিভিন্ন রকমের, চাইলে নিতে পারেন। প্রেগনেন্ট গারল, অরিজিনাল, ক্রস, হাই ক্রস ইত্যাদি।